আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঝুমুর বাড়ি। কথা বলবো আজকে এয়ারপোর্ট ট্যাক্স প্রসঙ্গে, যেটি কার্যকর হতে যাচ্ছে আগামী ৩ জুন থেকে, অর্থাৎ গত ২ জুন যে নতুন করে এয়ারপোর্ট ট্যাক্সের তৈরি করা হয়েছে, যে বিধিমালা তৈরি করা হয়েছে, সেটি আগামী ২ জুন থেকে আগামী ২ জুলাই থেকে কার্যকর হবে। আর সে প্রসঙ্গে কথা বলবো আজ আপনাদের সাথে। বাংলাদেশের যাত্রীরা কি পরিমাণ স্বর্ণ আনতে পারবেন? প্রথমেই বলে রাখি, বছরে একবার আপনি স্বর্ণ আনতে পারবেন। আগে কি ছিল, আপনি ১০০ গ্রাম ওজনের বেশি আনতে পারবেন না। ১০০ গ্রামের বেশি যদি আবার সেটি আবার বার হলে তার জন্য আবার ডিক্লারেশন আছে। ১০০ গ্রামের কম যদি স্বর্ণ অলংকার হয় তার জন্য ডিক্লারেশন ছিল না। সেরকম অনেক কিছু ছিল। কিন্তু এবার যে নতুন বিধিমালাটি হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বিদেশ ফেরত যাত্রীদের জন্য বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনে বলা হচ্ছে একজন যাত্রী বছরে একবার স্বর্ণ আনতে পারবেন। শুল্কমুক্ত সেই স্বর্ণ যদি বার বা বিস্কিট আকারে হয়, তাহলে এর পরিমাণ সর্বোচ্চ ১০ ভরি বা ১১৭ গ্রাম হতে পারবে। রূপার বারের ক্ষেত্রে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি পর্যন্ত আনতে পারবেন যাত্রীরা। আবার সোনা বা রূপার ক্ষেত্রে যেটি ট্যাক্সের পরিমাণ, সেখানে কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন ১০০ গ্রাম স্বর্ণ বা ২০০ গ্রাম রূপার গয়না আনতে পারবেন শুল্কমুক্তভাবে। তবে এখানে একটি শর্ত যুক্ত করা হয়েছে, এই গয়নাগুলোর সংখ্যা ১২টির বেশি হওয়া যাবে না। অর্থাৎ ওজন সীমার মধ্যে থাকলেও যদি গয়নার সংখ্যা ১২ ছাড়িয়ে যায় তাহলে শুল্ক দিতে হবে। এবার জেনে নেই আসুন যে কি পরিমাণ শুল্ক দিতে হবে। সোনা এবং রূপার ক্ষেত্রে আলাদা পরিমাণে শুল্ক রয়েছে। যেমন নির্ধারিত সীমার বাইরে স্বর্ণ আনতে শুল্ক দিতে হবে প্রতি ভরিতে ৫,০০০ টাকা। আর রূপার ক্ষেত্রে অতিরিক্ত প্রতি ভরির জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা। এর বাইরে আকাশ এবং জলপথের যাত্রীরা সর্বোচ্চ $১০,০০০ পর্যন্ত সঙ্গে রাখতে পারবেন, কিন্তু এর বেশি হলে গুনতে হবে জরিমানা। আর নতুন মোবাইলের ক্ষেত্রে একজন যাত্রী বছরে কেবল একবারই নতুন মোবাইল ফোন আনতে পারবেন শুল্কমুক্তভাবে। যদি যাত্রীর সাথে থাকা ব্যাগেজের পরিমাণ অনেকটাই নির্ধারণ করে দেয় এয়ারলাইন্সগুলো, কিন্তু এখন এয়ারলাইন্সগুলো নির্ধারণ করে দিলেও বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে লাগেজের পরিমাণ নির্দিষ্ট করা। যেমন একজন ব্যক্তি সর্বোচ্চ ৬৫ কেজি মালামাল আনতে পারবেন যদি সেটি ১২ বছরের বয়সসীমার ক্ষেত্রে, আর এর নিচে হলে সেইটি হবে ৪০ কেজি। তবে প্রাপ্তবয়স্ক যাত্রীর ক্ষেত্রে আরো ৩৫ কেজি পর্যন্ত মূল্য ছাড়ে আনতে পারবেন। যেমন যারা লেখাপড়া করতে যান অথবা দীর্ঘ সময় চাকরির জন্য যাচ্ছেন, কারণ বুঝে সেই মালামালটি ৩৫ কেজি আরো অ্যাড করতে পারবেন। এটি যারা বিমানের কর্মী রয়েছেন, অর্থাৎ ক্রু যারা রয়েছেন, ক্যাপ্টেন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, বা যারা নাবিক হিসেবে যাবেন কোনো একটা এয়ারপোর্ট থেকে তাদের ক্ষেত্রে, বা যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন চিকিৎসার জন্য দীর্ঘ সময় যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই যে শুল্ক বিধিমালা, এটি কার্যকর হবে না। আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুল্ক মুক্তভাবে আপনি কি কি আনতে পারবেন।